নমস্কার। একটা মাত্রই আনারস হয়েছিল 3 বছর পর, তাও বাড়াতে পারলাম না, কারণ অতিরিক্ত বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। আমি তাও কিন্তু হাল ছাড়িনি। ছোট্ট আনারস তাকে কেটে কয়েকটা পিস করে মোটামুটি আমাদের দুইজনের তো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ যেটুকু হয়েছিল আমাদের দুইজনের খাওয়া হয়েছে। তো আনারস লাগাতে গেলে কি করতে হবে, আগে টবের যে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো করে করতে হবে, কারণ জল বসলে কিন্তু আর গাছ নষ্ট হয়ে যাবে। তাই পাতা পাতা সারের সঙ্গে মাটি মেশানো যে মাটি তৈরি করেছিলাম আমি, সেই মাটিটা খানিকটা দিয়ে আমি তার আগে পাতাগুলো ছাড়িয়ে জলের মধ্যে রেখেছিলাম। সেইটাকেই রোপণ করে দেবো। এটা মোটামুটি থাকবে 3 বছর। 3 বছর পর আবার আসবে। আমার অনেকগুলোই গাছ ছিল, এই দেখো পাতা ছাড়িয়ে সুন্দর গাছ বের করে নিয়েছি। আমার অনেকগুলোই গাছ হয়েছিল, কিন্তু নিচে রোপণ করে দেওয়াতে সব পচে গেল। আর নিচে লাগাবো না, যা লাগাবো টবে। তবে জল নিকাশি ব্যবস্থাটা উত্তম না করলে কিন্তু এই চাষটা একান্তভাবেই বলছি হবে না। গাছে যে মাটিটা সিলেক্ট করবে অবশ্যই বালির ভাগটা বেশি দেবে, দিয়ে রোপণ করে দেবে, দিয়ে সাইড দিয়ে মাটি দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। আর খুব কম জল দেবে, শুকনো শুকনো রাখবে বেশি। মাঝে মাঝে একটু সবজির খোসা ভেজানো যে পচা অংশ যে জল, সেটা সাধারণ জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিতে হবে। ব্যাস এই হলো আনারস গাছের পরিচর্যা। আনারস গাছ চাষ করা খুবই সোজা, আবার খুব কঠিন। জল যদি বেশি হয়ে যায় আনারস গাছ পচে যাবে। তাই বলবো দর্শক বন্ধু, একদম 60 ভাগ বালি আর 40 ভাগ সাধারণ মাটি, পচা পাতা পচা বা সবজির খোসা শুকিয়ে তার সঙ্গে মিশিয়ে যে মাটিটা তৈরি করা হয় ওইটা দিলেই যথেষ্ট। তাহলেই খুব সুন্দর সুন্দর আনারস গাছ হয়ে যাবে। দেখলাম, লাগিয়ে দিলাম, এর আপডেট তো আসবেই। লাগানোটা তো দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবুজের সাথে থেকো। এইভাবে নিত্য নতুন গাছ লাগাও আর তোমার বাগানের ফল নিয়ে আসো। আজকে নিত্য নতুন গাছ লাগিয়ে বাগানটা ভরিয়ে তোলো। আনারস এই মাটিতে সত্যি আশ্চর্য, তোমারও আসবে। তুমি চেষ্টা করো।